আজ আমি অতি সহজে বাসায় কীভাবে ঢাকাইয়া লচ্ছি বানানো যায় তা দেখিয়ে দিয়েছি। আপনারা যদি ভালো করে খেয়াল করেন, যারা অবশ্যই অনেকেই জানেন আবার অনেকেই জানেন না, হয়তো পথিঘাট থেকে ঢাকার যে কানাচে থেকে যেখান থেকে আপনারা কিনে খেয়ে থাকেন, আমি আজকে যেভাবে বানিয়েছি এভাবে যদি ফলো করেন তাহলে আশা করব বাসায় বানিয়ে খেলে আপনাদের অনেক উপকার হবে এবং অনেকেই উপকৃত হবেন। এই জন্য আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। এখানে আমি একটা জার নিয়েছি, ব্লেন্ডারের জার। আজকে আমি আপনাদেরকে ঢাকাইয়া লস্যি বানিয়ে দেখাবো। এরকম গ্লাসে 4 গ্লাস পানি দিয়ে দিচ্ছি। এর সাথে আমি দিয়ে দিব, আমি আজকে মিষ্টি দইটা ব্যবহার করছি। এখানে আমি মিষ্টি দই দিয়ে দিচ্ছি এই চামচে 5 চামচ, টেবিল চামচে 5 চামচ, 6 চামচ পরিমাণে দিয়ে দিব। এর সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি চিনির শিরা। শিরাটা আমি আগে থেকে করে রেখেছি। এখানে এই চামচে 2 চামচ পরিমাণে দিয়ে দিব। চিনিটাও ব্যবহার করতে পারেন। ঢাকাইয়া লচ্ছিতে সাধারণত আপনারা শিরাটাই ব্যবহার করে থাকে। বন্ধুরা, এর সাথে অ্যাড করে দিচ্ছি বিট লবণ। এখানে এখন আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। দেখেন বন্ধুরা, এর সাথে আমার তৈরি হয়ে গেল ঢাকাইয়া লচ্ছি। একটা গ্লাসে দেখাচ্ছি ঢেলে। এই যে বন্ধুরা দেখেন, এই যে আমার ঢাকাইয়া লচ্ছিটা এখানে তৈরি হয়ে গেল। এই গরমের মধ্যে আপনার ঠান্ডা পানি দিয়ে এরকম ঢাকাইয়া লচ্ছি অতি সহজে বাসায় বানিয়ে আপনারা খেতে পারেন। আমি আপনাদেরকে অতি অল্প সহজে কীভাবে ঢাকাইয়া লচ্ছিটা বাসায় তৈরি করা যায়, অনেকে আপনারা হয়তো জানেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন না তাদের উদ্দেশ্যে অতি সহজে করে আমি ঢাকাইয়া লচ্ছিটা বানিয়ে দেখালাম। আশা করি আপনাদের সবার কাছে আমার ভিডিওটা ভালো লেগে থাকবে। আর এখানে আমি বরফ কুচি দেই নাই, কারণ আমার পানিটা একবারে ফ্রিজে বরফ করা রাখা ছিল, এই জন্য এক্সট্রাভাবে বরফ কুচি দেওয়া দরকার ছিল না। আর যারা আপনারা নর্মাল পানি দিয়ে করেন তারা এইভাবে বরফ কুচি দিয়ে ঢাকাইয়া লচ্ছিটা বানিয়ে খেয়ে নেবেন। আশা করি আপনাদের সবার কাছে আমার ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমাকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দিন। আপনারা এইভাবে বাসা যেভাবে বানিয়েছে এইভাবে ঢাকাইয়া লচ্ছিটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। আপনাদের অনুপ্রেরণায় আমাকে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য উৎসাহ দিবে। আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই বলে বিদায় নিলাম।